তো এখন দেখতেই পাচ্ছ আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। প্রত্যেকদিনই আমাদেরকে বেরোনো হচ্ছে, হোপফুলি আজকের দিনটা লাস্ট, এরপর আর বেশি দূরে আমাদেরকে যেতে হবে না, কারণ আজকে যাচ্ছি বউবাজারে গিনি মেনশন। গিনি মেনশনে যাওয়া মানে সুন্দর সুন্দর গয়না কিনবো, তা তো হবেই, কিন্তু আজকে কি কিনবো না কিনবো সেটা পরবর্তী ব্লগে তোমরা জানতে পারবে, কারণ সোনার দাম প্রচুর বেড়ে গেছে। ফোন করে জানতে পারলাম 1,21,000 রয়েছে। পূজাই আমাকে সংবাদটা দিল। তো ঘরের অবস্থা একটু তোমাদেরকে দেখাই। এই দেখো লিটিল গোল্ডের দিদু এখানটায় জুতো পরিষ্কার করা চলছে। মানে ও জুতোটা কি দিয়ে পরিষ্কার করছে জানো? মানুষের মুখ যা দিয়ে পরিষ্কার করো, ওয়াইপস দিয়ে ও জুতো ঘষে 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 পরিষ্কার করছে। আর জামাটা ভিজেছে কি করে? না না ভেজেনি, কোনো ভেজেনি। হ্যাঁ ওই একটু মনে হয় 1 ফোঁটা জল পড়েছে তাই ভিজে গেছে, তাই নি খুবই না একদম দিদুর মতন। আর এখানে করে রেখেছে, হ্যাঁ কিছু এখানে মা হরলিক্স গুলো দিয়েছে পূজার, আমি হরলিক্স খাবো না। না না হরলিক্সকে আমি গাড়িতে উঠলে যদি আমার ইয়ে হয় উল্টি, পূজা খাক। পূজা সকাল থেকে কিছু খাইনি, আমার দুধ কনফ্লেক্স খাওয়া হয়ে গেছে। আর কি করবে ব্যাগপত্র আজকে আমি আগে গুছিয়ে নিয়েছি। আজকে আর গাড়িটা দেখ কত দূর আছে, তারা তোমাদেরকে দেখাই। গাড়িটা রয়েছে তোমার, এখনো 10 মিনিট দেখাচ্ছে কেন? আসছে না তার মানে? ই বাবা, ও তো এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে আবার ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করবো, দাঁড়া পূজা ক্যান্সেল কর, তাহলে ক্যান্সেল করে আরেকবার। বাবা ও তো এখন টাকা কেটে নেবে তো। না ও ধরে কি হয়েছে, কি করছে গো? কি মা দেখো বেরোনো দিয়ে কি অবস্থা ওর। এত হাত ধোয়া কিসের? হাতে কি হলো ওর? হাতে হলো পোকা। এই কি করছে দেখেছো ওদের অবস্থা? হয়েছে তোর বুকিং হয়েছে? এই এটা ঠিক কর, আমি খুব দেখ তোর এই যে অটোমেটিক হয় কি সব আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা 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 ঠিক কর, দেখছি। ওকে ফোন করে আগে বল কি যে তুমি যে আসবে না সেটা 10 তাহলে মিনিট ফোন দেখালো করছো না কেন বা আমাকে। ক্যান্সেল করছো না কেন? এই কি কথা, এইগুলো ভীষণ সমস্যা হয় বেরোনোর আগে, জানো তো? এবার তুই যে ক্যান্সেল করবি তোর টাকা কেটে নেবে। ও দেখি কি বলে, দেখি ক্যান্সেল রাইট করি। ও কিন্তু আমাকে ফোন করবে তো, ড্রাইভার তো ফোন করে বলবে যে আমি আসবো। করেনি, ও যাবে না বলে, কিন্তু ক্যান্সেলটাও করেনি। ওভাবে ধরে নিয়ে বসে আছে। হয়েছে ক্যান্সেল রাইট হয়েছে, টাকা কাটেনি। বাবা বেঁচে গেছি। দেখি এখন নতুন কাকে। আরে এখন টাকা কাটবে কিনা তোকে দেখাবে না, অন্য ড্রাইভার কেটে নেবে। আরে গিনি মেনশনটা এমন জায়গায় রয়েছে, আমার ওই শ্বশুর বাড়ি থেকে একদম বুক করা মাত্র 3-4 মিনিটের ভিতর চলে আসে। এখানেও আসে, আগের দিন আসলো না, আমরা গিনি মেনশনে গেলাম, ভালো একটা লোক, কত তাড়াতাড়ি চলে আসলো। কিন্তু এ কেন এরম করলো কে জানে। রাস্তায় কি জ্যাম আছে? আগের দিনও তো আমরা এরম টাইমেই তো বেরোলাম। 2:42 বাজছে এখন। বাবা দেখি কতক্ষণে বুক হয়। এই যে বুকিং আবার দিয়েছি। তো ওর এই যে সুজি না, ওর সেরেলাক্স নেওয়া হয়ে গেছে, জল গরম নেওয়া হয়ে গেছে। আজকে না বড় একটা টাওয়াল নেবো ভেবেছিলাম, বাট টাওয়ালটা পাইনি। মার এখানে তো, আমার ওই বাড়িতে টাওয়ালটা মনে হয় কাচতে পাঠিয়ে দিয়েছি। তো এই